ঈশ্বরগঞ্জ নাউরি কুইরেকান্দা গ্রামে শেয়ালের কামড়ের ভয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার ৭ নং মকটুলা ইউনিয়নের অন্তর্গত নাউরিপাড়া কুইরেকান্দা গ্রামে ১৬ থেকে ১৭ জনকে শেয়ালে কামড়িয়েছেন। এই শিশু মেয়েটিকেও কামড়িয়েছেন শিয়াল। আমাদের পিছনটা আয়া যে আমার ভালো হয়েছে ওদের ভিডিওর মধ্যে কামড় দিতেছে না, ওদের হাতে বাড়ি মারছি, হাতে করে মারছে, ওদের পাও দিছে, ওদের আমার হুতে হাতে যেতে ওদের মেয়েতে গাছও তুলে যাচ্ছি, ওদের আমি জুততে শিক্ষা দিছি, ওদের আইসি আল্লে ওদের আদিব দাদার আব্বা বাইরে ছুটাই আনলে ওদের আমার জুতা লিয়ে ধরতেছি। এলাকাবাসী বলেন, দিনের বেলা রাস্তায় বের হলে হাতে লাঠি নিয়ে বের হতে হয়, তা না হলে শেয়ালের আক্রমণ থেকে বাঁচা যায় না। ছাগল কিংবা মানুষ পেলে কামড়াতে ছুটে আসেন শেয়াল। অনেকেই কামড়িয়েছেন এলাকাতে। মানুষ আক্রান্ত কামড়াইতেছে, মানুষ এই বাথরুমও যাইতারে না, জঙ্গলাত যাইতারে না, গেলে ফাঁসে দেখে কামড় মারে। এইবারই আমার এক চাষি রে, আমার আপন চাষি হেইলাও ওরেও কামড় মারছে, ফাঁসে দেখে কামড় মারছে শেলে। এখন আমরা এই যে মাদ্রাসা একটা প্রতিষ্ঠান আছে, মসজিদ মাদ্রাসা, এই ফুলাহানে রাত্রের বেলা এই আওয়া যাওয়া করতো, লাড়ি দিয়ে লইয়া দিন ওই লাড়ি লইয়া ফুলাহানে যে ৮টার সময় মাদ্রাসা ছুটি দেয়, এই ফুলাহানে লাড়ি দেয়া। গ্রামের বাসিন্দা হাবিজউদ্দিন বলেন, দিনের বেলা কাজ করা নিয়ে ব্যস্ত ছিলেন ওনার স্ত্রী। জংলার ভিতর থেকে শেয়াল ছুটে এসে উঠানের মধ্যেই কামড়াতে শুরু করে বলে জানান। আমার বউ উঠানে কাজ করতেছে, তখন হেলে কামড় দিছে, এই হেল দেহ বলে দিলে মাছি, তখন বহু হেল। এলাকাবাসী আরো বলেন, দিনে এবং রাতে শেয়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য রাত্রির বেলায় লাঠি সুটা নিয়ে পাহারা দেন অনেকেই। এমন কথাই বলেছেন তারা। অন্তত ২০-৫০ জন কামড়াইছে, ঘরতে বাড়িতে লাঠি মারি লই এখন আমরা বাড়ি আনি। এই জঙ্গলের ভিতরেই লুকিয়ে থাকেন শিয়াল। ছাগল কিংবা মানুষ রাস্তা দিয়ে গেলে আক্রমণ করেন তাদের এবং কামড়িয়ে ক্ষত বিক্ষত করে দেন অনেককেই। তিনি বলেন, ঘরের ভিতর ছাগল থাকা অবস্থাও কামড়িয়েছেন। এই ছাগল বান্ধা হেলে এই ছাগলে কামড় দিত দেওয়ালা লইছে। এমনি আমার একটা ফালা কুকুর আছিন, এই কুকুরে এই হেলেরে ধরছে। তা আমি হেলেরে কইতাছি, কুকুরে কইতাছি যে তুই সারিস না, আমি লাড়িটা লই আই, তুই সারিস না, আমি লাড়ি লই আই। তখন কুকুরও মুহের মধ্যে ধরি রাখছে, কামড় দিয়ে গাড়ির মধ্যে বাদে আমি লাড়ি লয়ে গেছি, গিয়ে হারিয়ে লাড়ি দিয়ে একবারই দিয়ে হালছি। এরপরে আমার আইতাছে কামড় দিত, বাদে আমার কামড় দেওয়া দিত আইতাছে। আমি কই কামড় দিয়াতে না আর তুই আমারে আইতা কই আরেকবারই দিছি, দিয়ে হালছি। অন্তত ৮-১০-৭-৮ কেজি এই হইব, রক্ত হইব বাইরেছে। বাদে শেয়াল গাড়িয়ে তৈছি, অনেক মানুষ দেখছে। আর একটা মারছি দাঁড়নে, তো এটা মানুষে দৌড়ায় লয়ে গেছি, দেখো আমি কুচ দিয়ে ফাড় দিছি। কুচ দিয়ে ফাড় দিলে আমার কুচের হাল লইয়া আমার এই বা লাভ দেয় ধরতেছে। বাদে আমি কুচ মুচ তৈয়া দৌড় দিছি। বাদে আরো লোক সংসার জমছে, বাদে শেয়াল নুহি মারছিন, নুহি মারলে বাদে এনতে গেছি, দৌড়ায় লয়ে গেছি, গিয়া হারিয়া শাহজাহান কাশায়ের বাড়ি ফাঁসে নিয়ে হারিয়া বাদে মারছি। বাদে এটা সকালবেলায় মাদ্রাসা যাওয়ার পথে ছাত্রদের হাতে লাঠি নিয়ে যেতে হয়, মসজিদে যাওয়ার পথে মুসল্লিদের হাতেও লাঠি নিতে হয়, তা না হলে শেয়ালের কামড় থেকে বাঁচা যায় না। এমন কথাই বলেছেন। তারপরে একটা শেয়াল আইসা ওই ছাগলরে অনেক কামড় দিছে, কামড় দিলে তারপরে ওই শেয়ালটাকে আমরা পরে মারছি। আমরা খুব আক্রান্তর মধ্যে এখন আছি। হ্যাঁ, এই বাচ্চারা এখন মাদ্রাসায় যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, লগে ওদের সাথে যাইতে হয় লাঠি নিয়ে, খুব বিপদে আমরা আছি। আল আমিন আকন্দ, ঈশ্বরগঞ্জ নাউরি গ্রাম। ফেসবুক পেজ AR টিভি সবাই ফলো করুন, পাশাপাশি ইউটিউব চ্যানেল AR টিভি।